রাজ্যের যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হতাশজনক একটা ঘটনা চলে এসছে সামনে। লক্ষ্মীর ভাণ্ডার কিছু কিছু উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হতে চলেছে। ইতিমধ্যে কিছু কিছু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গেছে। কোন কোন উপভোক্তাদের, কোন কোন মা এবং বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে, বা কোন কোন মা ও বোনেদের এবং উপভোক্তাদের ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে আসা বন্ধ হয়ে গেছে, কি কারণে বন্ধ হয়েছে, কি কি সমস্যাগুলো থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে আসা বন্ধ হচ্ছে, এবং সেই সমস্যাগুলোর সমাধান আপনি কিভাবে করবেন যাতে পুনরায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও ব্যাংকের অ্যাকাউন্টে পেতে পারেন, এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ রিপোর্টটা চলে এসেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ, রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বহু মহিলা, এই অভিযোগ নিয়ে রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে সরকারি ভাতা বন্ধ থাকার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে বৃহস্পতিবার 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। অভিযোগ, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিতি কিন্তু ময়না বিধানসভার বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে থাকায় সেখানকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না। এই অভিযোগেই হাইকোর্টে মামলা হয়। এই 2 গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,000 মহিলা দীর্ঘদিন ধরে ভাতা থেকে বঞ্চিত বলে দাবি। এই অভিযোগে হাইকোর্টে মামলা করেন বাকচা পঞ্চায়েত সমিতির সদস্যা সুনিতা মণ্ডল সাহু। এদিন সেই মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয় যে মামলার কারণে যেন কোনোভাবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বন্ধ না রাখা হয়। পাশাপাশি এই ভাতা বন্ধ থাকার অভিযোগের বিষয়ে রাজ্য সরকারকে 17 ফেব্রুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মামলাকারীর পক্ষে আইনজীবী বিলদল ভট্টাচার্য আদালতে জানান, গত সেপ্টেম্বর মাস থেকে বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। প্রায় 7,000 মহিলা টানা কয়েক মাস ধরে এই সুবিধা থেকে বঞ্চিত। আইনজীবীর আরও অভিযোগ, জেলার অন্যান্য এলাকার মহিলারা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা পেলেও শুধুমাত্র বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেই ব্যতিক্রম। অন্যদিকে রাজ্যের পক্ষে আইনজীবী অমল সেন আদালতে জানান, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয়। ওই দপ্তরের কাছে কিছু অভিযোগ জমা পড়েছে যা খতিয়ে দেখা হচ্ছে। তার রিপোর্ট আদালতে পেশ করার জন্য তিনি সময় চান। আদালত সেই আর্জি মঞ্জুর করে রাজ্যকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেয়। পাশাপাশি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, তদন্ত বা মামলার অজুহাতে কোনো প্রাপকের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেন বন্ধ না রাখে রাজ্য সরকারের তরফ থেকে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।